আমরা সবাই বলি কি খাবার, ভালো খাবার কোনটা। তো ভালো খাবার যে একটা মডেল এই টেবিলে ডিসপ্লে হচ্ছে, এটা হচ্ছে আইডিয়াল খাবার এবং এটা আপনারা সবাই খাবেন এই খাবারগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এই পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এক প্রিয় ভাইয়ের বাসায় আসছি। তো আমরা দেখাবো যে আমরা সবাই বলি কি খাবার, ভালো খাবার কোনটা। তো ভালো খাবার যে একটা মডেল এই টেবিলে ডিসপ্লে হচ্ছে, যে খাবার আপনারা সবাই খাবেন। মানুষ ছোট কনসার্ন থাকে যে আমরা মনে হয় খাবার খেতে বন্ধ করে দিই, খাবার খেতে মানা করে দিই, সব খাবার মানা করে দিই না। এই আইডিয়াল খাবার, হেলদি খাবার হতে পারে। আমরা ইচ্ছে করলে কিন্তু এই খাবার যে দেখেন সবগুলো খাবার, মাছ দেখেন, এই যে শিমের বিচি, সবজি, সালাদ, ভাতের রুটির মতো ভাত, দেশি মুরগি, সাগরের মাছ, খেয়াল করছেন? এটা হচ্ছে আইডিয়াল খাবার এবং এটা আপনারা সবাই খাবেন এই খাবারগুলো। আমি যে 5টা খাবার কথা বলি, যে 5টা খাবার সবাই খাবেন। প্রথম হচ্ছে যে শাকসবজিটা, তারপর হচ্ছে যে সাগরের মাছটা, দেশি মুরগিটা, রুটির মতো ভাতটা, তারপরে হচ্ছে দেখেন এই যে প্রোটিন জাতীয় খাবার, সিড খাবারগুলো, এই যে এটা তো আইডিয়াল খাবার। তাহলে এত খাবার খাওয়ার পরেও অনেকে বলবে কি খাবার তো আমরা খেতে বন্ধ করে দিই। আজকে কদিন বলছে বেঁচে চলা মানে কি বলেন তো? রুটি খাবারটা খাবে না। বেঁচে চলা মানে কি? আপনার যারা মানে অতিরিক্ত পরিমাণে মিট ফ্রাই করে খায়, এবং মিট কোনো ফ্রাই করা হয়েছে, মিট ফ্রাই করা হয়নি, মিট ফ্রাই করাটা ক্ষতিকর। তো এই রংটা এবং সুগারি খাবারের কোনো সুগার টুগার নাই। মানুষ যারা কি মানে সুগার দিয়ে ডেজার্ট করে, সুগার দিয়ে রোস্ট করে, সুগার দিয়ে, তো সুগার যদি অ্যাভয়েড করা যায়, গমের তৈরি করে অ্যাভয়েড করা যায়, তাহলে তো ক্ষতি কিছু, তো খুব টাফ না। এই জন্য বলছি আপনার এই খাবারটা আপনারা সবাই খাবেন, যেখানে হেলদি প্রোটিন, হেলদি ফ্যাট, গুড কার্বোহাইড্রেট, সালাদ এবং দেশি মুরগি, এটা হচ্ছে আইডিয়াল খাবার। এই খাবার খেলে কিছু অসুস্থ হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা জরুরি কোনো রোগে ভুগছেন, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবেরবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে। এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজি স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার ফাতর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।